নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত। যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাকে ফেসবুকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দিও। আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে সৌমিলি সাহা ভট্টাচার্য, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সৌমিলির জীবন কথা। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, তো তোমরা দেখেছো যারা, তারা সবাই জানো যে আমি ব্যাঙ্গালোরে এসেছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সেকেন্ড দিন, 2 দিন ছিলাম ব্যাঙ্গালোরে। তা ব্যাঙ্গালোরে ফার্স্ট দিনই তো আমি আর বাবা মেট্রো করে তো তোমাদের দেখিয়েছি আমরা, ইসকন মন্দিরটা দেখে এসেছি। তো আজকে আবার একটা হচ্ছে হোটেল থেকেই মানে ঠিক করে দিয়েছিল, একটা ট্রাভেল এজেন্সির গাড়ি আর কি। তো অনেকে মিলেই যাচ্ছি আমরা। তারপরে আবার ফার্স্ট হচ্ছে এই ইসকনে নিয়ে আসলো। তা কালকে যে দিক দিয়ে ঢুকেছিলাম ইসকনে, আজকে সেই দিক দিয়ে ঢুকিনি, আজকে আবার অন্য দিক দিয়ে ঢুকতে হয়েছে। আজকে অনেকটা হাঁটতে হয়েছে। তো হেঁটে তারপরে আমরা ঠাকুর দর্শন করে, ওখানে আবার স্টল আছে ভিতরে, ওখান থেকে আমি সকালে যেহেতু কিছু খাইনি, তো আমি একটা নিয়েছিলাম সুন্দর বেশ একটা মানে ভাতের মতন আর কি, তো নিয়েছিলাম। তারপরে আবার হচ্ছে খিচুড়িও দিচ্ছিল, খিচুড়িও নিয়েছি। তারপরে জিলাপিও নিয়েছিলাম ওখান থেকে। তো আমরা ইসকন মন্দির দেখে তারপরে এখানে আসলাম হচ্ছে বুল টেম্পল। আর বুল টেম্পল আর গণেশ টেম্পলটা পাশাপাশি, তো খুব সুন্দর জায়গাগুলো। ভালোই লাগছে, বুল টেম্পলটাও খুব সুন্দর। ভিতরে এখানে কোনো রকম কোনো ফটো তুলতে দেয় না, তাই ভিতরের কোনো কিছু আমি তোমাদের দেখাতে পারছি না। এটা হচ্ছে গণেশ টেম্পল। তো পাশেই আবার একটা ডাবের দোকান ছিল। ব্যাঙ্গালোরে ফল ভীষণভাবে সস্তা। আমি এর আগের বারে যখন এসেছি ভীষণভাবে ফল খেয়েছি। ফলটা ভীষণ সস্তা ব্যাঙ্গালোরে আমার মনে হয়েছে। তো ভীষণ গরম, সেজন্য ডাব নিয়ে আবার একটা লাল পেয়ারা নিলাম। তো ওই গাড়িতে বসে খেতে খেতে চলে আসলাম টিপু সুলতানের একটা ভবন। এখানে গাইডটা বলল যে এখানে টিপু সুলতান নাকি মানে সভা করতে বা কোনো অনুষ্ঠানে এখানে আসতো। তো এটা ভীষণ সুন্দর, খুব ঠান্ডা এই জায়গাটা। এটা মানে পুরো কাঠের তৈরি। কি কাঠ জানি বললো, তো বললো এটা ভিজিয়ে রেখে তারপরে নাকি এটা তৈরি করা হয়েছিল। যাই হোক, তো ভীষণ সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন। খুব ভালো লাগলো এই জায়গাটা। মানে এইসব জায়গায় গেলে মনে হয় বেশ একটা ইতিহাসের মধ্যে চলে আসলাম, কিন্তু সব কিছু আর মনে রাখতেও পারি না, তোমাদের সাথে সেটা শেয়ার করতেও পারছি না। যতটুকু মাথায় ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা। তো এটার বাইরে বেশ একটা গার্ডেন আছে, খুব সুন্দর। তো তারপরে আমরা ওখান থেকে আবার চলে আসলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু ব্যাঙ্গালোরে মানে সবাই জানে আর কি, ব্যাঙ্গালোরে বিখ্যাত এই বোটানিক্যাল গার্ডেন। প্রচুর গাছ। এর আগের বারও যখন এসেছিলাম তখনও এসেছিলাম নিউম্যান্সটা এর পাশেই। তো এর আগের বার যেই গেট দিয়ে ঢুকেছিলাম এটা সেই গেট না। তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের। এই বোটানিক্যাল গার্ডেনের কিন্তু আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে লালবাগ। লালবাগ নামেও কিন্তু এটা পরিচিত। তো আমরা যেবার ফার্স্ট এসেছিলাম তখন একটা গাড়ি নিয়ে, মানে লালবাগের ভিতরেই গাড়ি থাকে, ওরকম গাড়ি নিয়ে আমরা ঘুরেছিলাম টোটালটা মানে হেঁটে কভার করা যায় না। তা তখন বেশ ভালো লেগেছিলো। এবার তো একটু হেঁটেই দেখে আসলাম। তো রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম ফল পেয়েছিলাম ওই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। এটা কি ফল জানি না, কেউ যদি জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করে দিও। তো তারপরে বোটানিক্যাল গার্ডেনের বাইরে এসে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা সেখানে আসলাম। তো বাবা একটা থালি নিয়েছিল, আর আমি গরমে বেশি খেতে পারি না, আর আমার খাওয়ার ইচ্ছাটাও থাকে না গরমে, সেজন্য আমি নিয়েছিলাম হচ্ছে 1 গ্লাস লাস্সি। ভীষণ টেস্টি ছিল লাস্সিটা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আসলাম হচ্ছে মিউজিয়ামে ঢুকে আমার মানে দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেছিল। কারণ এইসব জিনিস মেয়ে দেখলে মেয়ের বেশ ভালো লাগতো। তা খুব মেয়ের কথা মনে পড়ছিল এখানটায় এসে। কারণ যখন ও ব্যাঙ্গালোরে আসে তখন ও খুবই ছোট ছিল, তখন অতটা বুঝ হয়নি, আরও 2 বছর আগে। তো এখন অনেকটাই বুঝতে শিখে গেছে সব কিছু। তো মনে হলো ওকে নিয়ে আসলেও খুব ভালো লাগতো। যাই হোক, ভীষণভাবে মিস করছি ওকে। তো এই মিউজিয়ামটা অনেক বড়, এটা 4 না 5 তলা যেন। তো এক একটা ফ্লোরে এক একটা
জিনিস আছে। আর এই জায়গাটা হচ্ছে টোটালটাই বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, গেমসগুলো আছে এখানে। আমিও একটু খেলছিলাম বাচ্চাদের মতন। তো যেহেতু আমাকেই ভিডিও করতে হচ্ছে, ক্যামেরাটা আমি ধরে আছি, তাই আমি আমাকে দেখাতে পারছি না। এই জায়গাটা হচ্ছে মানে আমার মেয়ের বয়সী যেসব বাচ্চারা আছে, মোটামুটি 10 বছর অবধি যেসব বাচ্চারা থাকে আর কি, তাদের জন্য বেশ ভালো এই জায়গাটা। দুটো বাচ্চা খেলাও করছিল এখানে, সম্ভবত ভাই বোন, যাই হোক খুব সুন্দর। তারপরে এটা হচ্ছে মিররের ভুলভুলাইয়া টাইপের। তো আমি না মানে হাতড়ে ঢুকছি, কোথায় ফাঁকা আছে, কোন দিক দিয়ে ঢোকা যাবে। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে কি ঢুকবো, কোন দিক দিয়ে বেরোবো, হাত দিয়ে দেখে তারপরে রাস্তা করে বেরোতে হয়েছে। তো এখানে সব কিছুই আছে, মানে মানুষের শরীরের থেকে শুরু করে একেবারে ইলেকট্রনিক, মহাকাশ, মানে সবই আছে এখানে। ভীষণ সুন্দর। তোমরা যারা বাচ্চা নিয়ে আসবে আর কি ব্যাঙ্গালোরে সাধারণত সবাই ট্রিটমেন্টেই আসে, তো আসলে অবশ্যই এইসব জায়গাগুলো দেখে যেও, বেশ ভালো লাগবে। এই হচ্ছে আমাদের লুপ্তপ্রায় প্রাণী ডাইনোসরটা আবার ডাকে। দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম বাচ্চাদের মতন, ভালো লাগছিল। তো এটা হচ্ছে প্রথম প্লেন, আর নিচে হচ্ছে আর নামিনি, নিচে বিভিন্ন রকমের রেল ইঞ্জিন প্রথম থেকে যেগুলো আছে ওগুলো সব ছিল। তো এই বাচ্চারা খেলছে, আমি দেখছি আর মনটা খালি খারাপ হয়ে যাচ্ছে আমার মেয়েটার জন্য। কতদিন মেয়েটাকে দেখি না, কতদিন হয় বাইরে আছি। যদিও বা কালকে বাড়ি চলে যাব, এই একটা ভীষণ মানে আনন্দও হচ্ছে সাথে। এই হচ্ছে টেলিফোনস, কত রকমের টেলিফোনস ছিল, এখন তো আর এগুলো দেখাই যায় না। এখন তো মানে বাড়িতে আর ল্যান্ডফোন মানে খুব কমই দেখা যায়। ল্যান্ডফোন সাধারণত আগে তো সবার বাড়িতেই ছিল ল্যান্ডফোন, এখন সবার হাতে হাতে মোবাইল। তো কি সুন্দর, বেশ ভালো লাগছিল দেখতে, পুরোনো জিনিস তো, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের। তো এটা হচ্ছে ওয়েদার স্টুডিও, ওয়েদার রিপোর্ট মানে যেভাবে পড়ে তার একটা এখানে ডেমো আর কি। তো আমি দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্য যে কীরকম লাগে। তো ওয়েদার রিপোর্ট যখন পড়ে তো এরকমভাবে দাঁড়ায় আর কি। তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি একটু ওয়েদার রিপোর্ট পড়ে দিই। যাই হোক, এটা হচ্ছে কিংফিশার টাওয়ার। কিংফিশার টাওয়ার হচ্ছে কিংফিশার মালিকের বলে এটা বাড়ি। ব্যাঙ্গালোর তো ব্যস্ততম শহর, ভীষণভাবে উন্নত শহর, এটা তোমরা সবাই জানো। ব্যাঙ্গালোরে প্রচুর কর্মসংস্থান আছে, সব দিক দিয়েই ব্যাঙ্গালোর শহরটা খুব ভালো। ওয়েদারটাও বেশ ভালোই থাকে ব্যাঙ্গালোরে, গরম থাকলেও মানে বেশ সন্ধ্যার পর থেকে একটা হাওয়া দেয়, খুব যে একেবারে গরম লাগে তাও না, ভালোই। এটা হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম, বিশাল বড় স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম একটা। তো এখানে আর গাড়ি দাঁড় করায়নি। তারপর এটা হচ্ছে ব্যাঙ্গালোরের পার্লামেন্ট, তো এখানেও আর গাড়ি দাঁড় করায়নি, এগুলো সব দেখতে গেছি। তা আরও অনেক কিছুই দেখিয়েছে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করি, আজকের মতন তাহলে এখানেই টাটা।